ও রহমতের নবী গো, ওই যে মদিনার গুরুস্থানটা দেখতেছেন, ওই গুরুস্থানের ভিতর থেকে যত নতুন নতুন মাইয়ত এখানে দাফন করা হয়, দিনের বেলা দাফন করে সবাই চলে যায়, আর রাতের বেলা কবরের মাটিগুলো সরায়া, ঢাল পালাগুলো সরায়া কবরের ভিতরে নেমে আমি ওই মাইয়তের কাফনের কাপড়গুলো আমি চুরি করে নিয়ে আসি। সেই কাপড়গুলো সকালবেলা বাজারে আমি বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রসুল গো, আমি হইলাম একটা কাফন চোর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, যুবক, যার কবর থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা, তাদের ওয়ারিসদের থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, মূল্য ফেরত দাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, এতটুক পর্যন্ত যদি আমি গুনাহ করতাম রাসূল, আপনার কাছে আমি আসতাম না। এই তো কিছুদিন আগে মদিনার একজন পরহেজগারিনী আল্লাহর বান্দি, রূপসী সুন্দরী আল্লাহর বান্দি মারা গেল। তারে সবাই কবরস্থ করে রাখলো। দিনের বেলা তারে দাফন কাফন করে কবরে রেখে চলে আসছে। আর আমি রাতের বেলা যাইয়া ছোট্ট একটা আলো নিয়া কবরের মাটিগুলো সরায়া, ডালপালাগুলো সরায়া আমি কবরের ভিতরে নামলাম। কবরের ভিতরে নেমে আমি ওই মহিলার গা থেকে টেনে টেনে আমি 5খানা কাপড়ের কাপড় আমি খুললাম। কাপড়গুলো খুলে যখন নিয়ে আমি চলে আসবো, এমন মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিল। শয়তান আমার দিমাগটা নষ্ট করে ফেলল। আমাকে ডাক দিয়া শয়তান বলে, শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়া বলে, এ যুবক, এই কবরের ভিতরে দেখো না কত সুন্দরী মহিলার লাশ পড়ে আছে। তুমি যদি চাও তোমার মনের কাহেশ মেটাইতে পারো, রসুল গো শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া আমার যৌবনের চাহিদা আমি মিটাইলাম। মিটানোর পরে যখন কবর থেকে আমি চলে আসবো, কাপড়ের কাপড়গুলো নিয়ে যখন আমি চলে আসবো, ওই মৃত মহিলার জবান থেকে আমাকে ডাক দেয়া বলে, যুবক, কি ব্যাপার, তোমার ভিতরে কি মালিকের ভয় নাই? আল্লাহর ভয় কি তোমার দিলের ভিতরে নাই? যুবকরে, কেন তুমি আমাকে এমন করে দিলাম? দুনিয়ার কোনো মানুষ আমাকে নাপাক করতে পারে নাই, আমার ইজ্জতের উপরে হামলা করতে পারে নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে ধ্বংস করতে পারে নাই। আমি পবিত্র জীবন নিয়ে কবরের ভিতরে আসছি, তুমি আমাকে নাপাক করে দিলা। এই নাপাক অবস্থায় আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? আর এই কাজের জন্য তুমি বা মালিকের কাছে কি জবাব দিবা রে যুবক? কি জবাব দিবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতুল নবী, রসুল গো, মৃত মহিলার জবান থেকে যখন নাকি আওয়াজগুলো পাইলাম, রসুল গো, আমার কলিজার মধ্যে পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি থরথর করে কাঁপতেছি। কোন রকম কবর থেকে ওইটা আমি দৌড়াইতে যাই, দৌড়াইতে পারি না, রাস্তার পাশে পড়ে পড়ে কান্না করতেছি। আপনার ওমর আমাকে নিয়ে আসছে, নবীজি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। আল্লামা কারি শায়েখ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে লেখে, নবী যখন এই বালক থেকে মুমূর্ষ কথা বর্ণনা শুনল, জিনার পাপাচারের কথা শুনছে, নবীজি বসা ছিলেন। এই মুমূর্ষ কথা শোনার পর আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। তার পাপের কথা শুই না, আমার নবী পর্যন্ত ভয়ে কাঁপি আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, এক মুহূর্তের জন্য তোমার চেহারাটা আমি রাসূল দেখতে চাই না, দুর্লভ। আমি নবীজি মক্কা মদিনায় বহুত পাপী দেখেছি, তোমার মতন এমন একজন পাপী আমি দেখি নাই, তোর মতো এত জঘন্য অপরাধী আমি দেখি নাই, দুর্লভ। আমি রাসূল তোর চেহারাটা দেখতে চাই না, আমার সামনে থেকে দূর হ।
ছেলেটা মনে মনে ভাবতেছে, হায় রে, আমার নবী যদি আমার জন্য একটু গজবের দোয়া করে, বদ দোয়া করে, আল্লাহ এক্ষুনি তো গজবের মধ্যে আমার শামিল করে দেবে। না না না, নবীজির বদ দোয়া নিতে চাই না, এখান থেকে সরে যায়। আল্লাহর নবীর দরবার থেকে ছেলেটা একটা দৌড় দিয়েছে। বাড়িতে যায় নাই, হাট বাজারে যায় নাই, দোকান পড়ে যায় নাই, সোজা পাহাড়ের উপরে চলে গেছে। ওই জিনাকার যুবক পাহাড়ের উপরে যাইয়া সেখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। জীর্ণ শীর্ণ হয়ে গেছে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, গোসল নাই। وسلم تسليما كثيرا كثيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, তারই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আল্লাহ পাকের রহমতের দৃষ্টি যার উপরে বারবার পড়েছে, তারই আল্লাহ পাক এই মজমাতে বসার তৌফিক দান করেছে। আমরা যতক্ষণ এখানে বসে থাকবো, কেউ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আধা ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে বসতে পেরেছি এবং বসবো, অতটুকুন সময় আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কেন এখানে বসে আমরা কেউ গুনাহ করব না? করব কি? আপনারা যে এতক্ষণ বসেছিলেন, কোনো গুনাহ হয়েছে? আর 1 ঘন্টা যদি বসে থাকেন, কোনো গুনাহ হবে? ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে যে লাভটা সর্বপ্রথম হয়, সেই লাভটা হইল বান্দা যতক্ষণ এখানে বসে থাকবে, আল্লাহর ফেরেশতারা আমাদের আমল নামায় কোনো গুনাহ লিখবে না। কি লিখবে না? জোরে বলেন, কি লিখবে না? গুনাহ লিখবে না। কেন এখানে আমরা কেউ গুনার কাজ করব না? নাকি আপনাকে এলাকায় বক্তা এদিক দিয়ে বয়ান করে, পিছনে দিয়ে অন্য কাজ করে? সবাই আমরা এখন এক কাজে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা এখন এক কাজ নিয়ে আছি, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আমরা শুনতেছি এবং বলতেছি, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কথা বলে এবং শোনে, আল্লাহর কাছে তাদের অনেক দাম আছে। আল্লাহ বলে, বান্দা আমি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই জন্যই আমি আল্লাহ চাই তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাও। আমরা তো মনে করি আমাদের দল, আমাদের নেতা, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমার বিবি আমারে সবচেয়ে বেশি মহব্বত করে। আল্লাহ কয়, যদি একটু হাকিকতের নজর দিয়া তাকায়া দেখো, তাহলে দেখতে পারবা পৃথিবীর কেউ তোমারে আসল মহব্বত করে না, স্থায়ী ভালো কেউ বাসে না, আমি আল্লাহ তোমার স্থায়ী ভালোবাসি। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমারে সবচেয়ে বেশি মহব্বত করি। বলেন, বেশি মহব্বত কে করে? সবাই বলেন, কে করে? কেন করে? আল্লাহ তার বান্দাকে কেন সবচেয়ে বেশি মহব্বত করে? তার কারণ হইল, আল্লাহ তামাম পৃথিবীর বুকে যত মাখলুকাত বানাইছেন, সব থেকে নামি এবং দামি করে আমাকে আপনাকে বানিয়েছেন। সেজন্য আল্লাহ পাক বলেন, আমার মায়া দয়া তোমার জন্য সবচেয়ে বেশি। বলেন, বান্দার প্রতি মায়া দয়া বেশি কার? জোরে বলেন, কার? আর আল্লাহর যদি এত মায়া দয়া না হইতো,
আল্লাহ আমাদেরকে এত সুযোগ দুনিয়াতে দিয়ে রাখতো না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অপরাধী, পাপী, জিনাকার, সুদখোর, ঘুষখোর, হারামখোর যত খোর আছে, এত নাফরমানি, এত অবাধ্য হয়ে চলার পরেও আল্লাহ পাক আমাকে আপনাকে নগদ অ্যাকশন নেয় না, সুযোগ দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হইল আল্লাহ বলে, বান্দা আমি তোরে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন বেশি ভালোবাসে কে? সবাই বলতে হবে কে? আল্লাহ পাক দেখে বলে, বান্দা তোমাকে আমি এত বেশি ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমার জন্য তাকায় আছি। এ বান্দা, আমি আল্লাহ অপেক্ষায় আছি তুমি পাপ করার পর, অপরাধ করার পর কখন আমার কাছে আত্মসমর্পণ করবে, কখন তুমি তাওবা করবে। তুমি যখন আমার কাছে আত্মসমর্পণ করবা, তাওবা করবা, আমার সামনে তুমি লুটিয়ে পড়বা, বান্দা তোমার গুনাহটা যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দেব। সাউন্ড বাড়া, নিকু কমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, এই পৃথিবীতে তোমারে যারা ভালোবাসে, মহব্বত করে, এ বান্দা আমি তাদের মতন মহব্বত তোমাকে করি না, আমি তাদের মতন তোমাকে আমি ভালোবাসি না। আমারে আপনারে যে যত বেশি ভালোবাসে, যে যত বেশি মহব্বত করে, বুড়া হইলে জুয়ানের মহব্বত আর থাকে না। আপনার চোখের মধ্যে যদি একটু ময়লা থাকে, কেতুর বের থাকে, নাকের মধ্যে যদি বেশি করে শিং আসে থাকে, মুখ দিয়া যদি লালা পরে, আপনার আপনজন আপনাকে বেশি ভালোবাসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে, ও বান্দা তোমার একটা হাত নাই, তুমি বোবা, তুমি কথা বলতে পারো না, তুমি ল্যাংড়া চলো, দুনিয়ার কেউ তোমারে ভালোবাসে না, আমি আল্লাহ তোমারে ভালোবাসি, আমি ভালোবাসি। মুসলমান ভাইয়েরা রে আমার, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দারা শোনো, আমি আল্লাহ তোমারে যত ভালোবাসি, যত মহব্বত করি, বান্দা আমার মতন তোমাকে কেউ মহব্বত করে না, তোমাকে এমন ভালোবাসে না। বান্দা তুমি আমাকে ভয় করো, তুমি আমার কাছে আশা রাখো, তোমার পাপ আমার কাছে বড় না, আমার ক্ষমা তোমার জন্য বড় হয়ে যাবে, আমার ক্ষমাই তোর জন্য বড় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, এ বান্দা তোমার পাপ দেখে তুমি ভয় পেও না, তোমার অন্যায় অপরাধ দেখে তুমি ভয় পেও না, আমার কাছে আত্মসমর্পণ করো। তোমার পাপ যত বড় হয় আমার কাছে বড় না, তোমার যত বড় পাপ হোক আমার রহমতের দরিয়াতে নিক্ষেপ করে নিলে সেটা কিছুই হবে না। তুমি যদি পাপ করো টিউবওয়েলের পানির মতো, আল্লাহকে বান্দা তোমার পাপ যদি হয় টিউবওয়েলের পানির মতো, আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব পুকুরের পানির মতো। এ বান্দা তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো,
এই পুকুরের পানির মতো পাপ নিয়ে তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব। নদীর পানির মতো তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, আমার কাছে তওবা করো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব সাগরের পানির মতো। এ বান্দা, তোমার পাপ যদি হয় সাগরের পানির মতো, আমার দরবারে আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব আসমানের চাইতে আরো বড়। তাহলে মায়া দয়া বেশি কার? জোরে বলতে হবে কার? না আমার বউ আমারে বেশি ভালোবাসে, আমার নেতা আমারে বেশি ভালোবাসে, আমার আব্বা আম্মা বেশি ভালোবাসে? আরে নাম আল্লাহ আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। আর বেকুব কুতাকার 14 ফেব্রুয়ারি হয় ভালোবাসা দিবস পালন করে। দুনিয়াতে কত খাড়াস! পাগলের যদি মাথা নষ্ট হয়, হ্যাঁ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে পারে। আর মাতার মেমোরি যদি ঠিক থাকে, বছরে একবার ভালোবাসা করে না, প্রত্যেক দিন দৈনন্দিন 5 বার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া দিয়া মালিক রে সে ভালোবাসে। ভালোবাসা কি বছরে একবার না প্রতিদিন? কথা কন, একবার না প্রতিদিন? একবার, বছরে একবার ভালোবাসা করে কুত্তায়। ভাদ্র মাস না কোন মাস আইলে হ্যাঁ ভালোবাসা করে? বছরে একবার। বছরে একবার কোন মুমিন ভালোবাসার দিবস পালন করতে পারে? আল্লাহ কয় আমি তোদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। যদি আল্লাহ এত ভালো না বাসতো, আমরা যে পাপ করি, অপকর্ম করি, যে অপরাধ আমরা করি, এই অপরাধের কারণে আল্লাহ উপর থেকে পাথর ফেলে ফেলে আমাদেরকে মেরে ফেলার দরকার ছিল, কিন্তু আল্লাহ এটা করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এটা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলে, বান্দা আমি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি। বান্দা আমি চাই তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি আল্লাহ চাই তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাও। আমার একটা বান্দাও যেন জাহান্নামের আগুনে না জ্বলে, আমি আল্লাহ সেটা চাই। একটা বান্দাও যেন জাহান্নামের আগুনে না জ্বলে, আমি আল্লাহ চাই। আল্লাহ হলেন সবচেয়ে বড় ক্ষমার অধিকারী, আল্লাহ হলেন সবচেয়ে বড় মায়া। আল্লাহ বলে আমার কাছে 99টা মন্ত্রণালয় আছে। একটার নাম রহমান, আর একটার নাম রহিম, আর একটার নাম গফফার, আর একটার নাম সত্তার, আর একটার নাম করিম, আর একটার নাম জব্বার, আর একটার নাম কাহার। আল্লাহ কয় এমন 99টা মন্ত্রণালয় আমার আছে। একটা মন্ত্রণালয়ের নাম হলো গফফার, আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার মন্ত্রণালয়। ক্ষমা করার জন্য আল্লাহ মন্ত্রণালয় স্থাপন করে রাখে। আয় আয়, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আয়। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে বিচার করার জন্য, আর আল্লাহ অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। পার্থক্য আছে না? না, পার্থক্য আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, মানুষ, আমি ওমর দেখেছি আল্লাহ পাক তার বান্দাকে কেমন করে ক্ষমা করে। আমি ওমর দেখেছি আল্লাহ তার বান্দারে কেমন ভাবে ক্ষমা করে, কত বড় পাপীরে কেমনে ক্ষমা করে, আমি ওমর দেখেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমি মদিনার এক মসজিদ থেকে ইবাদত বন্দেগী করে আমি বের হলাম। রাস্তায় আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর গেলাম। যাবার পরে আমি দেখতে পাইলাম রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা যুবক সেখানে কান্না করতেছে।
চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। মাথায় হাত মারতেছে, চুলগুলো ছেড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, হাউমাউ করে শুধু কান্নাকাটি করতেছে। হযরত ওমর বলতেছে, যুবকের কান্না দেখে আমার চোখ দিয়েও পানি গড়গড় করে চলে আসছে। হযরত ওমর চিন্তা করলো, কি ব্যাপার, আরে যুবক কেমন করে কান্না করতেছে, কারণটা কি? যুবকের চোখের পানি দেখে আমি সহ্য করতে পারতেছি না। হযরত ওমর বলে, মদিনায় কত মানুষ দেখলাম, কিন্তু এই যুবকের মতো কান্না করতে কাউকে আমি দেখি নাই। যুবক এমন ভাবে কান্না করতেছে, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের দিকে তাকায় রইলেন। দেখতেছেন যুবক শুধু কান্না করে চোখের পানি ছেড়ে দিয়েছে, গালটা ভিজে গেছে, দাড়িগুলো ভিজে গেছে, বুকটা ভাসায় ফেলছে। হযরত ওমর বলে, যুবকের কান্নার কারণে আমার কঠিন দিলটা একবারে মোমের মতো নরম হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটে হাঁটে পা পা করে যুবকের কাছে যায়। যুবককে যা জিজ্ঞেস করে, মা যুবতী সাহ, ও যুবক কেন কান্দো, কাদার কারণ কি? তুমি আমাকে বলো, কেন কান্দো, কাদার কারণ কি বলো। যুবক কোনো কথা কয় না, শুধু কান্না করে, শুধু কান্না করে, শুধু কান্না করে, কাঁদতেছে। হযরত ওমর বলে, যুবক রে কেন কান্দো বলো। হে যুবক, তোমার চোখের পানি আমি ওমর সহ্য করতে পারতেছি না, তুমি বলো কেন কান্দো। এই মদিনা শহরে আরো অনেক যুবক আছে, তোমার মতো কান্না করতে আমি দেখি নাই, কিন্তু হযরত ওমরের কথায় যুবক কোনো কর্ণপাত করে না, শুধু কান্না করে। হযরত ওমর একটু ধমক দেয়া বলে, হে যুবক কেন তুমি কান্দো, তুমি আমার কাছে বলো, তোমার কান্না আমি ওমর সহ্য করতে পারতেছি না। বলো, তোমার কি খাদ্যের প্রয়োজন, না বাসস্থানের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, না দিনার দিরহামের প্রয়োজন, কি প্রয়োজন তুমি আমার কাছে বলো। ওই যুবক কান্না করে ওমরের কথায় কোনো কর্ণপাত করে না, ওমরের কথায় কোনো জবাব দেয় না। হযরত ওমর একটু ধমক দেয়া বলল, যুবক তুমি কি আমাকে চেনো না, নাকি আমি কে? আরে রহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতর থেকে আমি একজন বড় সাহাবী। তুমি আমার কাছে বলো কেন কান্না করো, তোমার সব চাওয়া পাওয়া আমি পূরণ করতে পারবো, তুমি আমার কাছে বলো কেন কান্না করো। যুবক ডাক দিয়ে বলে, ওমর আপনি যত বড় সাহাবী হন, আমি যেই কারণে কান্না করি সেটা আপনি আমাকে দিতে পারবেন না, আপনার কাছে বলে আমার কোনো লাভ নাই। বলে, যুবকরে বলো না কেন কান্না করো, আমি একটু শুনতে চাই। যুবক বলে, ওমর গো, আমি মস্ত বড় একটা পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। বলেন আপনি যত বড় নামী হন, দামি হন, আমার পাপ আপনি ক্ষমা করতে পারবেন কিনা বলেন। তাইলে আমি বলবো। হযরত ওমর একবারে চুপ হয়ে গেছে, লাজবাব। আরে না, আমি যত বড় হই, রাসূলের কাছে আমি যত বড় দামি সাহাবী হই, কোন মানুষের পাপ আমি ক্ষমা করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, ক্ষমা করতে পারবো না, তার পাপের কথা শুনে আমি লাভ নাই। যুবক বলে, ওমর আমি মস্ত বড় একটা পাপ করেছি, সে পাপের জন্য এখানে দাঁড়িয়ে কান্না করতেছি। বলেন আপনার কাছে বললে আপনি ক্ষমা করতে পারবেন কিনা বলেন। হযরত ওমর বলে, হ্যাঁ কথা তো ঠিক আছে, আমি কোনো মানুষের পাপ ক্ষমা করতে পারবো না, অতএব তোমার পাপের কথা শুনেও আমার কোনো লাভ নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক আমি তোমার পাপ ক্ষমা করতে পারবো না, তবে তুমি আমার সাথে চলো, আমার কাছে রহমতের নবী আছে, আমার নবী যদি দুইটা হাত উঠায় তোমার জন্য দোয়া করে, নবীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিতে পারে। আমার কাছে বলো না, অসুবিধা নাই, আমার রহমতের নবীর কাছে বললে, নবী দোয়া করলে তোমার বড় পাপও আল্লাহ ক্ষমা দান করে দিবে। এবার যুবক বলে, ওমর গো
আল্লাহর নবীর কাছে তুমি আমাকে নিয়ে চলো। হযরত ওমর বলে, যুবক আয় 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 আয়। ওই যুবককে সাথে করে নিয়ে আমার রাসূলের বাড়িতে রওনা হলো। হাঁটতে হাঁটতে আমার নবীজির দরবারে নিয়ে যুবককে বলাইলো, এ যুবক, তুমি তো আমার কাছে পাপের কথা বলো নাই, নবীজির কাছে পাপের কথা বলো। নবীজি দু হাত উঠায় তোমার জন্য দোয়া করবো বলো। আল্লাহর নবীর কাছে যুবক এইভাবে বসে বসে কান্না কান্না করতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। নবী ডাক দেয়া কয়, যুবক রে, এত কান্না করার দরকার নাই, আমার কাছে বলো, আমি তোমার জন্য দোয়া করবো। কি হয়েছে তোমার বলো, তোমার মনের দুঃখটা কি আমার কাছে বলো। এবার রাহমাতুল লিল আলামিন বলার পর যুবক ডাক দেয়া কয়, নবী গো, আমি মস্ত বড় একটা পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। বলে, কি পাপ? রাসূল গো, আমার বাপ দাদার বাড়ি মদিনায়, আমার বংশধর মদিনায়, আমি মদিনায় থাকি, তবে আমি একটা কাজ করি, কাজটা আমার তেমন ভালো না। বলে, কি কাজ? বলে, আমি যাতে হইলাম একটা চোর, চুরি করা আমার পেশা, তবে মানুষের বাড়িতে চুরি করি না, দোকানপাট মার্কেটে চুরি করি না, কারো ঘরের ভিতরে সিং করে চুরি করি না, কারো গাছের ফসলাদি আমি চুরি করি না, কারো ক্ষেতের ফসলাদি আমি চুরি করি না। ও রহমতের নবী গো, ওই যে মদিনার গুরুস্থানটা দেখতেছেন, ওই গুরুস্থানের ভিতরে থেকে যত নতুন নতুন মাইয়িতকে এখানে দাফন করা হয়, দিনের বেলা দাফন করে সবাই চলে যায়, আর রাতের বেলা কবরের মাটিগুলো সারায়া, ঢাল পালাগুলো সারায়া কবরের ভিতরে নেমে আমি ওই মাইয়িতের কাফনের কাপড়গুলো আমি চুরি করে নিয়ে আসি। সেই কাপড়গুলো সকালবেলা বাজারে আমি বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রাসূল গো, আমি হইলাম একটা কাফন চোর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, যুবক, যার যার কবর থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা, তাদের ওয়ারিসদের থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, মূল্য ফেরত দাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, এতটুক পর্যন্ত যদি আমি গুনাহ করতাম, রাসূল আপনার কাছে আমি আসতাম না। এই তো কিছুদিন আগে মদিনার একজন পরহেজগারিনী আল্লাহর বান্দি, রূপসী সুন্দরী আল্লাহর বান্দি মারা গেল। তারে সবাই কবরস্থ করে রাখলো। দিনের বেলা তারে দাফন কাফন করে কবরে রেখে চলে আসছে। আর আমি রাতের বেলা যাইয়া ছোট্ট একটা আলো নিয়া কবরের মাটিগুলো সরায়া, ডালপালাগুলো সরায়া আমি কবরের ভিতরে নামলাম। কবরের ভিতরে নেমে আমি ওই মহিলার গা থেকে টেনে টেনে আমি 5খানা কাপড়ের কাপড় আমি খুললাম। কাপড়গুলো খুলে যখন নিয়ে আমি চলে আসবো, এমন মুহূর্তে শয়তান আমাকে ধোকা দিল। শয়তান আমার দিমাগটা নষ্ট করে ফেলল। আমাকে ডাক দিয়া শয়তান বলে, শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়া বলে, এ যুবক, এই কবরের ভিতরে দেখো না কত সুন্দরী মহিলার লাশ পড়ে আছে। তুমি যদি চাও তোমার মনের কাহেশ মেটাইতে পারো, রাসূল গো, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া আমার যৌবনের চাহিদা আমি মিটাইলাম। মিটানোর পরে যখন কবর থেকে আমি চলে আসবো, কাপড়ের কাপড়গুলো নিয়ে যখন আমি চলে আসবো, ওই মৃত মহিলার জবান থেকে আমাকে ডাক দেয়া বলে, যুবক, কি ব্যাপার, তোমার ভিতরে কি মালিকের ভয় নাই? আল্লাহর ভয় কি তোমার দিলের ভিতরে নাই? যুবকরে, কেন তুমি আমাকে এমন করে দিলাম? দুনিয়ার কোনো মানুষ আমাকে নাপাক করতে পারে নাই, আমার ইজ্জতের উপরে হামলা করতে পারে নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে ধ্বংস করতে পারে নাই। আমি পবিত্র জীবন নিয়ে কবরের ভিতরে আসছি, তুমি আমাকে নাপাক করে দিলা। এই নাপাক অবস্থায় আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? আর এই কাজের জন্য তুমি বা মালিকের কাছে কি জবাব দিবা রে যুবক? কি জবাব দিবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল নবী, রাসূল গো, মৃত মহিলার জবান থেকে যখন নাকি আওয়াজগুলো পাইলাম, রাসূল গো, আমার কলিজার মধ্যে পানি নাই।
ইয়া রাসূলুল্লাহ, আমি থরথর করে কাঁপতেছি, কোন রকম কবর থেকে ওইটা আমি দৌড়াইতে যাই, দৌড়াইতে পারি না, রাস্তার পাশে পড়ে পড়ে কান্না করতেছি। আপনার ওমর আমাকে নিয়ে আসছে, নবীজি আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। আল্লামা কারি শায়েখ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে লেখে, নবী যখন এই বালক থেকে মুমূর্ষ কথা বর্ণনা শুনলো, জিনার পাপাচারের কথা শুনছে, নবীজি বসা ছিলেন। এই মুমূর্ষ কথা শোনার পর আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে, তার পাপের কথা শুনে না আমার নবী পর্যন্ত ভয়ে কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, এক মুহূর্তের জন্য তোমার চেহারাটা আমি রাসূল দেখতে চাই না, দুরূহ। আমি নবীজি মক্কা মদিনায় বহুত পাপী দেখেছি, তোমার মতন এমন একজন পাপী আমি দেখি নাই, তোর মতো এত জঘন্য অপরাধী আমি দেখি নাই, দুরূহ। আমি রাসূল তোর চেহারাটা দেখতে চাই না, আমার সামনে থেকে দূর হ। ছেলেটা মনে মনে ভাবতেছে, হায় রে, আমার নবী যদি আমার জন্য একটু গজবের দোয়া করে, বদ দোয়া করে, আল্লাহ এক্ষুনি তো গজবের মধ্যে আমারে শামিল করে দেবে। না না না, নবীজির বদ দোয়া নিতে চাই না, এখান থেকে সরে যায়। আল্লাহর নবীর দরবার থেকে ছেলেটা একটা দৌড় দিয়েছে, বাড়িতে যায় নাই, হাট বাজারে যায় নাই, দোকান পড়ে যায় নাই, সোজা পাহাড়ের উপরে চলে গেছে। ওই জিনাকার যুবক পাহাড়ের উপরে যাইয়া সেখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। জীর্ণ শীর্ণ হয়ে গেছে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, গোসল নাই, শুধু কান্দে 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 মালিকের দরবারে পরে পরে কান্দে আর বলে, মালিক, তোমার নবী পর্যন্ত আমাকে বিদায় করে দিয়েছে, আল্লাহ তুমি যদি বিদায় করে দাও আমি কোথায় যাব? তোমার সাথে ওয়াদা দিলাম জীবনে আর আমার চরিত্র আমি নষ্ট করব না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। বিনাইয়া করে যুবক আল্লাহর দরবারে 40 দিন পর্যন্ত কান্না করেছে। 41 দিনের মাথায় যায় আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, কোরআনের একখান আয়াত আমার নবীর কাছে নিয়ে হাজির করে দিয়ে আসো, আর আমার নবীকে জানাই দিয়ে আসো, ওই যুবকের গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা দান করে দিয়েছি। अल्लाह दिल दे जो तेरे इश्क के गरोह दाई में रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जो तेरे इश्क के गरोह दाई में रहमत की तेरे